একটি মেয়ের গল্প। এক ছিল ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামের নাম ছিল সোনাপুর। সেখানে থাকত একটি মেয়ে, তার নাম ছিল মেঘলা। মেঘলা ছিল খুবই শান্ত, ভদ্র এবং পরিশ্রমী। তার বাবা একজন খাসকর ছিলেন এবং মা সংসারের কাজ করতেন। পরিবারে অর্থের অভাব থাকলেও তারা সুখে শান্তিতে জীবন কাটান। মেঘলা ছোটবেলা থেকে পড়াশোনা করতে খুব ভালোবাসত। গ্রামের স্কুলে শিক্ষক হওয়া, কিন্তু তাদের পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না। অনেক সময় বেকেনারটা জোগাড় করা কঠিন হয়। একদিন স্কুলে বার্ষিক পরীক্ষার ফল মেঘলা পুরো স্কুলে প্রথম স্থান অর্জন করল। প্রধান শিক্ষক তার মেধাকে খুব খুশি হলেন। তিনি মেঘলা একটি ভর্তির ব্যবস্থা করে দিলেন, যাতে তাদের পড়াশোনা চালিয়ে যেতে কোনো সমস্যা না হয়। সময়ের সঙ্গে সঙ্গে মেঘলা আরো মনোযোগ দিয়ে পড়াশোনা করতে লাগলেন। সকালে মাকে কাজে সাহায্য করতে, তারপর রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর সেবলার টেবিলে বসে তার একটাই লক্ষ্য ছিল, নিজের স্বপ্ন পূরণ করা। কয়েক বছর পর মেঘলা মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো ফল করল। গ্রামের সবাই তাকে নিয়ে একবার করতে লাগলো। এরপর সে শহরের একটি ভালো কলেজে ভর্তি হলো। নতুন পরিবেশে প্রথমে কিছুটা ভয় পেলেও ধীরে ধীরে কিছু শিখিয়ে নিল। কলেজে পড়ার সময় ও মেঘলা এখনো তার গ্রামে কথা ভুলে আনি। সে ভাবতো একদিন পড়াশোনা শেষ করে নিজের গ্রামে ফিরে যাবে এবং গ্রামের শিশুদের শিক্ষার জন্য কাজ করবে। অবশেষে অনেক পরিশ্রমের পর মেঘলা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করল। এরপর সে একজন শিক্ষকই চাকরি পেল। নিজের প্রথম বেতনের টাকা দিয়ে সে বাবা মায়ের জন্য নতুন পোশাক কিনে দিল। বাবা মায়ের চোখে আনন্দের অশ্রু দেখে গেল ভরে গেল। কিছুদিন পর মেঘলা নিজের গ্রামে একটি ছোট শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করল। সেখানে গরিব পরিবারের শিশুদের বিনামূল্যে পড়ানো। গ্রামের অনেক ছেলে মেয়ে তার কাছে থেকে শিক্ষা নিয়ে জীবনে স্কুল হতে শুরু করল। মেঘলার জীবন সবাইকে একটি বড় শিক্ষা দিল, দারিদ্র্য কোনো স্বপ্নের পথে বাধা হতে পারে না, যদি মানুষের মধ্যে ইচ্ছা শক্তি, পরিশ্রম এবং আত্মবিশ্বাস থাকে। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে কোনো মানুষ তার লক্ষ্য অর্জন করতে পারে। এইভাবেই গ্রামের ছোট্ট মেয়ে মেঘলা একদিন সবার অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠল। তার গল্প আজ সোনাপুর গ্রামের মানুষ গর্বের সঙ্গে স্মরণ করে।